আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি কোরআনের ঈমানের কথা বলেছেন। কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, এই কথা তিনি বলেছেন। আর এই কথাগুলো বলার কারণে বিনা অপরাধে কোনো অপরাধ ছাড়াই লোকটিকে 13 বছর জেলখানার ভিতরে আটকে রাখা হলো। আমরা ধর্ম ব্যবসায়ীরা, তোমরা যারা সাধারণ মানুষের একটা ভোটের জন্য টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ে দাও, একদিন মসজিদে যাও, উপস্থিতে নামাজ পড়ো, তোমরা পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলো ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা তো সবসময় কোরআনের কথা বলতেই থাকি। আমরা তো টুপি শরীর দিন দিন ওয়েট বাড়তেছে, আমার ট্রিটমেন্ট করো। তো ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট তো তোমার করতে আসলে পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা করে দেখছে তার রোগ ধরা পড়ছে, এখন প্রেসক্রিপশন করে দিছে সকালে 2টা রুটি, বিকেলে 2টা রুটি, রাতে 1 চামচ ভাত। আচ্ছা ভাই, এই যে সকালে রুটি খাওয়া লাগে, দুপুরে রুটি খাওয়া লাগে, এমন একটা রোগ বের হয়েছে, আপনারা কি নাম জানেন? কি না আপনার আছে নাকি? আছে মনে হয়? হ্যাঁ, ভালোই জানছি তো। আচ্ছা, যাই হোক, ডায়াবেটিস কি নাম? এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, এই ডায়াবেটিস রোগ হয়েছে, তো ডাক্তার ওনাকে প্রেসক্রিপশন করে দিয়েছে আপনি এইভাবে খাবেন। এখন এই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেছে, তো ওষুধের ডেসক্রিপশন আপনি দেখতেছে যে আচ্ছা এখানে তো কোনো ওষুধের নাম লেখা নেই। তো বলছে ভাই এখানে ওষুধ নেই, আপনি রুটির দোকানে যান। তো রুটির দোকানে কেন? বলে ডাক্তার আপনাকে সকালে 2টা রুটি খেতে বলছে, দুপুরে 2টি রুটি খাবেন আর রাতে 1 চামচ ভাত খাবেন। ওই প্রেসক্রিপশন নিয়ে রোগী আবার ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার কি ব্যাপার, আপনি কি লিখছেন? বলে হ্যাঁ, যা লিখছে এগুলো তোমার খেতে হবে। বলছে ডাক্তার সব ঠিক আছে, তো সকালে আমি যে রুটি 2টা খাবো, ওটা কি ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? আচ্ছা বলেন তো, এই কি প্রেসক্রিপশন বুঝছে? তেমনি কোরআনকেও আমরা এখনো বুঝতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বুঝতে পারতাম, কোরআনের পাখিরা জেলখানায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বুঝতে পারতাম, মুফতি আমির হামজা ভাই বিনা কারণে 3 বছর জেলখানায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বুঝতে পারতাম, আল্লামা মামুনুল হক জেলখানায় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে বুঝি নাই, ওই নেতারা খালি আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি নেওয়ার জন্য। না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি নেওয়া তোমার কপালে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই পবিত্র রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি এজন্য যে লিহিদায়াতিন নাস, এজন্য আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি বান্দা শোনো, যাতে করে মানুষগুলো হিদায়াত প্রাপ্ত হয় এবং মানুষগুলো অন্ধকার থেকে যাতে করে মানুষগুলো আলোর দিকে ফিরে আসে। এবং এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মহাগ্রন্থ। বলি সুবহানাল্লাহ। এজন্য রমজানের দাম অনেক বেশি, কারণ এই রমজান মাসে আল্লাহ পাক এই কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনের মানে, কোরআনের সম্মানে আল্লাহ পাক রমজানের গুরুত্ব, ফজিলত, মর্তবা এত বেশি করে দিয়েছেন যে কোরআনের কারণে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বৃদ্ধি হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে যে রাত্রিটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম খানা নাজিল করে দিলেন, সেই রাত্রিটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ শোনো, এই পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খানা নাযিল করে দিয়েছি। আর লাইলাতুল কদর হলো এমন একটা রজনী যে রজনী হাজার হাজার মাসের চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরবিতে আলফুন শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন কোন জিনিসকে, কোন কিছুকে ব্যাপক আকারে বোঝানো হয়। আরবিতে এখানে আলফুন শব্দ দ্বারা শুধু 1000 বছরকে বোঝানো হয় নাই, 1000 মাসকে বোঝানো হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে
চেয়েছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের মানবতার কল্যাণ সাধিত হয়নি হাজার হাজার বছর পর্যন্ত। হাজার হাজার বছর ধরে মানবতার যে কল্যাণ সাধিত হয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনুল কারীম খানা নিয়ামত দ্বারা মানবতার সেই কল্যাণ আমি সাধিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ধরে মানবতার কল্যাণ সাধিত হয়নি, কিন্তু আল্লাহ পাক এক রাত্রিতে এই কোরআনে কারীম দ্বারা মানুষের কল্যাণ সাধিত করে দেন আল্লাহ পাক। এজন্য এখানে আলকুল শব্দ ব্যবহার করে এটাই বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর মানুষ, তোমাদের এক রাত্রিতে আমি যে তোমাদের কল্যাণ করলাম, উপকার করলাম এই কোরআন দিয়া, পৃথিবীতে হাজার হাজার মাস হাজার হাজার বছর চলে গেছে, এরকম কোন জাতির জন্য আর কল্যাণ সাধিত হয় না। সেই মহাগ্রন্থ কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই কোরআন আমি দিলাম, এটা সেই গ্রন্থ যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোন প্রকারের সন্দেহ পোষণ করতে পারবা না। সুতরাং আমার ভাইরা বন্ধুরা, এই কোরআনের উপর ঈমান আনতে হবে। কোরআনে কারীমের উপর যদি ঈমান না থাকে, ওই লোকটার নামাজ কালাম বা অন্যান্য ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের উপর যে গ্রন্থখানা দিলাম, যে কিতাবখানা আমি নাজিল করে দিলাম, এই কিতাবের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা শুধু কিতাব থেকে যেগুলো ফজিলতের আয়াত, যেগুলো ফজিলতের বিষয়, সেগুলোর প্রতি আমরা ঈমান আনি, কিন্তু এই কোরআন যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োজন আছে, সেই কথার উপর আমরা কিন্তু ঈমান আনি না। কথা বলুন ঠিক কিনা? শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কত নাকি এইটা আমরা চাই, কিন্তু এই কোরআন যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে যে আমাদের কোরআন মানতে হবে, এইটা কিন্তু আমরা অনেকে চাই না। তার কারণ ওখানে মানতে গেলে অনেক সমস্যা আছে। এজন্য আপনি নামাজের বয়ান করবেন, কোনো সমস্যা হবে না। আপনি জিকিরের কথা বলবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই আপনি কোরআনের উপর ঈমান আনার কথা বলবেন, কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মানতে হবে, এই কথা যখনই আপনি বুঝাতে যাবেন, তখনই কিন্তু সমস্যা আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য দেখা গিয়েছে আমাদের কোরআনের পাখি, কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তিনি কোরআনের ঈমানের কথা বলেছেন। কোরআন দেয়া দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে, এই কথা তিনি বলেছেন। আর এই কথাগুলো বলার কারণে বিনা অপরাধে, কোন অপরাধ ছাড়া এই লোকটিকে 13 বছর জেলখানার ভিতরে আটকে রাখা হলো। কিন্তু মুসলমান জাতি আজ এটা বুঝতে পারলো না যে আসলে মানুষ যদি সত্যিকারের যদি সফলতার মুখ যদি দেখতে চায়, সফলতা যদি পেতে চায়, তাহলে ওই মানুষটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেক্টরে এই কোরআনকে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? যেখানে কোরআন নাই সেখানে 99% ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেখানে কোরআন দিয়ে কথা হয়, সেখানে যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে, সেই পৃথিবীতে একমাত্র সত্য কথা বলবে। সুতরাং এই কোরআন আমরা কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ইখলাস 3 বার বললে একবার কোরআন খতমের সওয়াব হবে, এই আমলটা খালি আমরা নেব, নাকি আমরা কোরআন A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মানতে হবে? কথা বলুন, কি করতে হবে? শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে। যারা কোরআনের উপর পূর্ণ আস্থাবান, কোরআনের উপর যারা পূর্ণ ঈমান এনেছে, তাদের জন্য এই কোরআন একদিন কি করবে? সুপারিশকারী হিসেবে দাঁড়াবে। কিন্তু সুবিধাবাদী কোরআনের যেটা ফজিলতের আয়াত, সেইটা শুধু গ্রহণ করেছেন, বাকিগুলোকে রিসিভ করে নাই, তাহলে ওই লোকটা কিন্তু সেই দিন আর মুক্তি পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনের বাকি, কোরআনের বুলবুলি যদি গোটা বাংলাদেশের মধ্যে যদি তিনি পীর হিসেবে যদি বসে যেতেন, আর তিনি যদি জিকিরের বয়ান করতেন, পীর হিসেবে বসে খানকা যদি চালু করতেন, আমি মনে করি গোটা বাংলাদেশের ভিতরে আজকে ওনার থেকে বড় পীর আর কেউ হতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু উনি তা করে নাই, কারণ উনি বুঝেছে যে আসলে এই কোরআন খানকার ভিতরে বসে পীর সাহেবের হাতে
নিজে ওটা উনি ভালো বলেই বুঝেছে, কথা বলুন ঠিক কি না? এজন্য উনি কোরআন থেকে কথা বলেছেন, কোরআনের আন্দোলনের কথা বলেছেন। কোরআন থেকে যে সমস্ত কথাগুলো মানুষের রাজনৈতিক জীবনে শুধুমাত্র নয়, মানুষের পারিবারিক জীবন, এমনকি মানুষের অর্থনৈতিক জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো তিনি মানুষকে বুঝিয়েছেন। আর এই ঘটনা, এই বোঝানোর কারণে কিছু সংখ্যক লোক আছে তার ব্যাপারে মিথ্যা কিছু ষড়যন্ত্র সাজিয়ে লোকটাকে শেষ বয়সে বিনা কারণে 13টি বছর জেলখানায় তারা আটকে রাখলো, বলি নাউজুবিল্লাহ। আমার ভাই, আমি গবেষণা করে দেখেছি এই কোরআনের পাখি, কোরআনের বুলবুলি যদি পীর হয়ে যদি খানকার ভিতরে যদি বসে যেতেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী এমনকি বড় বড় অফিসাররাও তার হাতে বায়াত গ্রহণ করতো, কথা বলো ঠিক কিনা? যদি পীর হিসেবে তিনি বসতেন, সবাই তার হাতে কি করতেন? বায়াত গ্রহণ করতেন। কিন্তু উনি পীর হয়ে বসেন, উনি কোরআনের হক কথাগুলো বলেছে, যেগুলো মানুষের জন্য প্রয়োজন, এগুলো বলায় তার জীবনের সবচেয়ে বড় অপরাধ তারা মনে করেছে। সুতরাং এই কোরআনকে আল্লাহ দিয়েছে খানকা চালার জন্য? এই কোরআনকে আল্লাহ দিয়েছে আপনার মসজিদের এক কোণে লটকানো থাকবে? এই কোরআনকে আল্লাহ এই জন্য দিয়েছে আপনার ঘরের কোণে এক কোণে লটকে থাকবে? আল্লাহ এই জন্য কোরআনকে দেয় নাই আপনি শুধু নামাজে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ এই জন্য কোরআন দিয়েছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে এই কোরআনের ব্যবহার করতে হবে, কথা বলুন ঠিক কিনা? যেখানে এই কোরআনের ব্যবহার নাই সেখানে 99% ভুল হওয়ার সম্ভাবনা আছে। এক ডাক্তারের কাছে এক রোগী এসেছে, রোগী এসে বলছে, ডাক্তার আমার ব্যথা লেগেছে, পায়ে ব্যথা পেয়েছি। ডাক্তার তাকে একটা মলমের কৌটা দিল, বললাম আপনি যেখানে ব্যথা পেয়েছেন, যে জায়গায় আপনি ব্যথা পেয়েছেন সেখানে আপনি মলমটা মালিশ করবেন। এইবার লোকটা মলমটা নিয়ে বাড়িতে চলে গেল। যে গাছের শিকড়ের ভিতরে চটকে তিনি আঘাত পেলেন, প্রতিদিন সকাল আর সন্ধ্যাবেলা সেই গাছের গোড়ালিতে গিয়ে তিনি মলমটা মালিশ করে দেন। 7 দিন এমনি করে মালিশ করার পর আবার সে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারকে বললো, ডাক্তার আমার তো ব্যথা সারে নাই। ডাক্তার বললো, কেন, তুমি কি মলম মালিশ করো নাই? বলে, হ্যাঁ আমি তো মালিশ করেছি, কিন্তু ব্যথা তো আমার সারলো না। এইবার ডাক্তার বললো, কিভাবে মালিশ করেছো? লোকটি বলল, জনাব যে গাছের শিকড়ে আমি হোঁচট খেয়ে ব্যথা পেয়েছি সেই গাছের শিকড়ে আমি সকাল সন্ধ্যায় 2 বেলা করে আমি মলমটা মালিশ করে দিয়েছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে গাছের শিকড়ের ভিতরে হোঁচট খেয়ে তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন সেই গাছের মধ্যে কিয়ামত পর্যন্ত মলম মালিশ করলে ব্যথা সারবে নাকি? সারবে? ব্যথা সারতে গেলে মলম মালিশ করা লাগবে তার শরীরের যেখানে আঘাত, যেখানে ব্যথা সেখানে মালিশ করতে হবে। আজকে আমাদের বাংলাদেশে এমন কোন পাপ নাই যে সাধিত হচ্ছে না, কথা বলুন ঠিক কি না? এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ পাক এই কোরআনকে দিয়েছে আমাদের সংবিধান করে, আমাদের দেশ পরিচালনার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আমাদের সংবিধানে এই কোরআন না থাকার কারণে আজকে দেশে এত পাপের সংখ্যা বেড়ে গেছে, কথা বলুন ঠিক কি না? 24 ঘন্টা লাগবে না গোটা পৃথিবী থেকে সমস্ত পাপ দূর করে দিতে। 24 ঘন্টা গ্যারান্টি দিয়ে বললাম, 24 ঘন্টা লাগবে না। 24 ঘন্টা যদি কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, এই পৃথিবীর বাংলাদেশের আনাজে কানাজ থেকে এমন একটা পাপের টুকরো খুঁজে পাওয়া যাবে না, কথা বলুন ঠিক কি না? কিন্তু আমরা তো মলম মালিশ করি আরেক জায়গায়, যেখানে ব্যথা সেই জায়গায় তো মলম লাগাই না। কোরআন আমাদের দরকার যেখানে, সেখানে আমাদের কোরআন যায় না। যেখানে কোরআন নাই সেখানে আমাদের অসংখ্য সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। এজন্য দেখবেন আমার ভাইয়েরা, এই কোরআনের হক কথাগুলো যাতে আল্লাহর জমিনের মধ্যে যাতে কেউ না বলতে পারে, এই জন্য একদল লোক সার্বক্ষণিক চেষ্টা করে আসতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখবেন এই চেষ্টাটা শুধুমাত্র আজকে নয়, বরং যখন থেকে কোরআনুল কারীম যখন নাজিল হয়ে শুরু হয়ে গেছে তখন থেকে কোরআনের পিছনে একদল লোক পড়ে আছে কোরআনের বিরোধিতা করার জন্য, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী
বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম এই কোরআন যখন নাযিল হওয়া শুরু হলো, কাফেররা ষড়যন্ত্র করে তারা বলতেছিল তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যাও না, এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে তোমরা যাও না। আজ দেখবেন বাংলার জমিনে যেখানে যে আলোচকের মাধ্যমে, যে বক্তার মাধ্যমে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের হক কথাগুলো যার কণ্ঠ থেকে বের হবে, যে জায়গার মধ্যে কোরআনের হক কথাগুলো বের হবে, সেখান থেকে আল্লাহর এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের হক কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জেহেলের বংশরা এখনো উঠে পড়ে লেগে আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা আগেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই গ্যারান্টিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো শোনো, এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, কোরআন আমি দিয়েছি, আমি নাযিল করেছি, আর এই কোরআনুল কারীম খানা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুতরাং আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার আবু জেহেল বাংলার জমিনে আসবে, কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে, তারা পারবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে, তোমার পিছনে লেগে কিছু কথা বলে কোরআনের কথাকে বন্ধ করে দেওয়া সম্ভব? ঘটনাটা হলো 1992 সালের কথা। ঢাকার ময়দানের বুকে কথা বলতেছেন কোরআনের পাখি, কোরআনের বুলবুলি। এরকম কোরআনের হক কথাগুলো বলার জন্য কোরআনের পাখি দাঁড়িয়ে গেছে। স্টেজে তিনি আলোচনা শুরু করে দিয়েছেন। একদল কোরআন বিরোধী লোক, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী একদল সন্ত্রাস বাহিনী লোক, তারা মাহফিলটাকে শেষ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের পাখির উপর তারা আক্রমণ চালিয়েছিল। 1993 সালের ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু যখন ব্যাপক অবস্থা যখন হয়ে গেল, সন্ত্রাস বাহিনী যখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে লাগলো, মাহফিল কর্তৃপক্ষ কোরআনের পাখিকে অনুরোধ করলো, হুজুর মাহফিলটা আপনি বন্ধ করে দেন। কিন্তু কোরআনের পাখি মাহফিল বন্ধ করে দেয় নাই। কোরআনের বুলবুলি স্টেজে দাঁড়িয়ে সমস্ত মুসলিম জনতাকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল। আল্লাহু আকবার ধ্বনি শুনে ওই কোরআনের বিরোধীরা, কাফির আবু জেহেলের বংশধররা, তারা এমন ভাবে ওই কোরআনের ময়দান থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। পারে না। আমার ভাইরা, এই পবিত্র রমজান মাসের মর্যাদা কেন এত, এটা বুঝাতেই এই পর্যন্ত আসলাম যে এই রমজান মাসের গুরুত্ব এত এই কারণে আল্লাহর কাছে সবচাইতে বেশি, কারণ এই মাসে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কারণে এই রমজান মাসের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। এই মহামান্বিত মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, এই আপনার মতো আমার মতো ছোট ছোট 3.5 হাতের বিশিষ্ট মানুষগুলোকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আল্লাহ দিয়েছেন। এই সৃষ্টির সেরা জীব জাতিগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে সব চাইতে যেটা রেসপেক্টেবল বুক, সব চাইতে যেটা দামি কিতাব, এই দামি কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীম নাযিল করে দেওয়ার কারণে আল্লাহ পাক রমজান মাসের গুরুত্ব এত বৃদ্ধি করে দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এত বড় নিয়ামত আমরা পেয়েছি কোরআন, কিন্তু আমরা তো কোরআন বুঝতে চাই না। কোরআন বুঝতে চাই না, কারণ কোরআন বুঝলে তো আমাদের সমস্যা। আমাদের বাংলাদেশের মানুষ কোরআন বুঝতে দেওয়া যাবে না, এটা আমাদের নেতাদের এখন অভ্যাস হয়ে গেছে। অথচ কোরআনের যারা কথা বলে তাদেরকে বলে মৌলবাদী, তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কিন্তু না, এই যে গেল নির্বাচনে একটা দৃশ্য আমি ভালো করে এটা দেখতে পেয়েছি। নির্বাচনের আগে ভোটের জন্য দেখলাম বিভিন্ন নেতারা টুপি মাথায় দিয়ে মানুষের দ্বারা দ্বারা ঘরে, দেখছেন কিনা? দেখছেন? আমরা 24 ঘন্টায় টুপি মাথায় দিই, সবসময় পায়ে গায়ে পাঞ্জাবি পরি, সবসময় কোরআনের কথা বলি। আমরা ধর্ম ব্যবসায়ী না। তোমরা যারা সাধারণ মানুষের একটা ভোটের জন্য টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ে দাও, একদিন মসজিদে যাও, উপস্থিতে নামাজ পড়ো, তোমরাই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম
ব্যবসায়ী কথা বলো, ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা তো সবসময় কোরআনের কথা বলতেই থাকি। আমরা তো টুপি সবসময় মাথায় দিই, পাঞ্জাবি আমাদের সবসময় থাকে। কিন্তু তোমাদের তো হঠাৎ বৃষ্টি, কি বলো, ঠিক কিনা? তোমাদের হঠাৎ বৃষ্টি। আমার ভাইরা, এই কোরআন আমাদের মানতে হবে। কোরআন যদি আপনি না মানেন, কোরআনের আইন যদি আপনি না মানেন, তাহলে আপনি মুমিন হতে পারেন নাই, মুমিন হতে পারবেন না। কোরআনের আইন না মানা পর্যন্ত সে যত বড় ভালো কাজই করুক, সে যত মসজিদ নির্মাণ করুক, সে যত মাদ্রাসা করুক, আর যাই করুক না কেন, কোরআনের হুকুম, কোরআনের আইন না মানা পর্যন্ত সে মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? কোরআনের আইন আগে মানতে হবে। তার একটা দলিল আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيتا ويسلموا تسليما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানাতে দিল, পৃথিবীর মানুষ শোনো শোনো, আয়াতের শুরুতে একবার খেয়াল করে দেখেন, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলতেছেন, হে হাবিবে আমার নবী, আপনার রব, তিনি নিজের নামেই কসম করে বললেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ নিজের কসম নিজেই করতেছেন। ও আমার হাবিব শোনো শোনো, তোমার রবের কসম, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো তোমার আইনকে, তোমার বিচারকে যারা মেনে নিতে পারে না, তারা এখন পর্যন্ত দুনিয়াতে মুমিন হতে পারে নাই, ঠিক কি না? এরা অনেক কিছু করতে পারে। এরকম মুনাফিকরা নবীজির জামানায় তারা মসজিদ নির্মাণ করেছিল। আমরা দেখেছি বাংলাদেশে কিছুদিন আগে কিছু মসজিদ উদ্বোধন করা হয়েছে গান বাজনার মাধ্যমে, ঠিক কি না? রাসূলের জামানায় এরকম মসজিদ উদ্বোধন করা হয়েছিল। নবীজি বলেছিল, তোমরা কেন মসজিদ বানাতে চাও? বলে নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিল, আমার হাবিব, আপনি বলে দেন ওটা হলো জেরার মসজিদ। বলুন কিসের মসজিদ? জেরার মসজিদ। মসজিদ মিনারে যারা কোরআনের কথা পক্ষে কথা বলে, আর তোমাদের ওই বানানো মসজিদগুলো থেকে তাদের ব্যাপারে ষড়যন্ত্র করার জন্য তারা মসজিদ নির্মাণ করেছে, বলুন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, নবী ওই সব মসজিদ তুমি পুড়ে ফেলে দাও, এমন মসজিদের দরকার নাই। সুতরাং মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিম্নতল সাগরে। আজকে দুনিয়াতে যত ভালো কাজই ওরা করুক, যদি মুনাফিকের খাতায় নামের মধ্যে তালিকায় নাম থাকে, ওদের এই ভালো কাজে 4 পয়সার কোনো মূল্য। সুতরাং আমরা কোরআনের পক্ষে আছি কিনা? বক্তাগিরি শুরু হয়েছে পেশা। এই মৌলবীদেরকে আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে, এদের জিহ্বাকে আল্লাহ আগুনের কাছে রাখবেন। এরা মাহফিলে এসে কোরআনের হক কথাগুলো না বলে 20,000 30,000 টাকা বাজেট করে পেটের দায়েরা বক্তব্য দিয়ে দেয়, এদেরকে আল্লাহ অ্যারেস্ট করবে, বলো ঠিক কি না? এরা কোরআনের হক কথা বলে না, এরা সুবিধাবাদী আসে 20,000 টাকার জন্য ওয়াজ করে চলে যায়। এই একই রমজানের শরীর দিন দিন ওয়েট বাড়তিছে, আমার ট্রিটমেন্ট করো। তো ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট তো তোমার করতে আসলে পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা করে দেখছে তার রোগ ধরা পড়ছে। এখন প্রেসক্রিপশন করে দিছে, সকালে 2টা রুটি, বিকেলে 2টা রুটি, রাতে 1 চামচ ভাত। আচ্ছা ভাই, এই যে সকালে রুটি খাওয়া লাগে, দুপুরে রুটি খাওয়া লাগে, এমন একটা রোগ বের হয়েছে, আপনারা কি নাম জানেন? কি না আপনার আছে নাকি? আছে মনে হয়, হ্যাঁ ভালোই জানছি তো। আচ্ছা যাই হোক, ডায়াবেটিস কি নাম? এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, এই ডায়াবেটিস রোগ হয়েছে, তো ডাক্তার ওনাকে প্রেসক্রিপশন করে দিয়েছে আপনি এইভাবে খাবেন। এখন এই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেছে, তো ওষুধের ডেসক্রিপশন আপনি দেখতেছে যে আচ্ছা এখানে তো কোনো ওষুধের নাম লেখা নেই। তো বলছে ভাই এখানে ওষুধ নেই, আপনি রুটির দোকানে যান। তো রুটির দোকানে কেন? বলে ডাক্তার আপনাকে সকালে 2টা রুটি খেতে বলছে, দুপুরে 2টি রুটি খাবেন আর রাতে 1 চামচ ভাত খাবেন। ওই প্রেসক্রিপশন নিয়ে রোগী আবার ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার কি ব্যাপার, আপনি কি লিখছেন? বলে হ্যাঁ যা লিখছে এগুলো তোমার খেতে হবে। বলছে ডাক্তার সব ঠিক আছে, তো সকালে আমি যে রুটি 2টা খাবো, ওটা কি ভাত খাওয়ার আগে খাবো নাকি পরে খাবো? আচ্ছা বলেন তো, এই কি প্রেসক্রিপশন ঘুরছে? তেমনি কোরআনকেও আমরা এখনো বুঝতে পারি নাই, ঠিক কিনা? যদি কোরআনকে বুঝতে পারতাম, কোরআনের পাখিরা যেখানে থাকতো না, কথা বলো ঠিক কিনা? যদি কোরআনকে বুঝতে পারতাম, মুফতি আমির হামজা ভাই বিনা কারণে 3 বছর
কোরআনকে বুঝি নাই, ওই নেতারা খালি আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি নেওয়ার জন্য। না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি নেওয়া তোমার কপালে নাই কখনো, ঠিক কি না? অনেক সময় বাজারে যাই মাছ কেনার জন্য, কি কেনার জন্য? মাছ যে কিনতে যাই, আচ্ছা দেখেন তো এই মাছ কিনতে গিয়ে ওই পুঁটি মাছের ভাগা আছে না, আপনি জেলেকে বলেন দাম কত, 50 টাকা। আপনি রাগ নাই, এতটুকু মাছ 50 টাকা, বললে যে জনাব রাগ হন না, এই যে একটু খাও দিলাম নিয়ে যাও। দেয় না ভাই, এরকম খাও দেয় না? দেয় কি না দেয়? এখন আপনি যদি জেলেকে বলেন এই আমি তোমার মাছের ওই ভাগাটা নেব না, আমার খালি খাইও দাও, হ্যালো বুঝেন নাই? মাছের ভাগা না নিয়ে খালি খাও চাইলে আপনার দেবে? দেবে? কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, কোরআন অনুযায়ী দেশ পরিচালিত হোক, সমাজ পরিচালিত হোক, এইটা চাও না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি চাও, তোমার কপালে জুটবে না, জুটবে না, বলো ঠিক কি না? সুবহানাল্লাহ নেকি পাইতে গেলে কোরআন এ টু জেড তোমাকে মানতে হবে, তারপর সুবহানাল্লাহ নেকি পাবা। সুতরাং আমরা কোরআনের পক্ষে আছি।